আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য একটা ভালো কিছু হোক, সবাই মিলে আমরা একটা ভালো কিছু করার চেষ্টা করি। আমি কি সেই এক্সপেকটেশন পূরণ করতে পারবো কিনা? একটা দেশের শিল্প সংস্কৃতি কিন্তু বিশাল একটা অ্যাসেট, কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করতে আমার সবসময় ভালো লাগে। অভিমান যে একদমই ছিল না তা কিন্তু না, চমক ডেফিনেটলি আছে, এটা আমি এতটুকু বলতে পারি। আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন এই চলচ্চিত্র বাঁচাতে। বেশি আনন্দ তো লাগারই কথা, অস্বাভাবিক কিছুই না, কিন্তু তার সাথে আবার অনেক বেশি নিজেকে খুব চিন্তিতও মনে হচ্ছে যে আমি কি সেই এক্সপেকটেশন পূরণ করতে পারবো কিনা, বা কি হবে। দেখা গেল যারা দর্শক আছেন অনেক আশা করে আছেন, সেই আশাটা পূরণ করতে পারবো কিনা। তবে আমার সত্যি কথা বলি, আমার 100% আমার দিক থেকে আমি চেষ্টা করব দর্শকদের সেই চাহিদা পূরণ করবার। আমি চাই যে, সত্যি কথা আমার জন্য না, আমি চাই আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য একটা ভালো কিছু হোক, সবাই মিলে আমরা একটা ভালো কিছু করার চেষ্টা করি। কারণ একটা দেশের শিল্প সংস্কৃতি কিন্তু বিশাল একটা অ্যাসেট, হ্যাঁ, সেখানে চলচ্চিত্র একটা বিশাল পার্ট। এই পার্টটা তিলে তিলে ধ্বংস হয়ে যাবে, এটা আমি চলচ্চিত্রের মানুষের এটা খুবই কষ্টদায়ক আমার জন্য। আমি চেষ্টা করব, আমি আশা করব যারা দর্শক আছেন এবং যারা চলচ্চিত্রের সংশ্লিষ্ট আছেন, মিডিয়ার কর্মীরা আছেন, সাংবাদিক ভাইরা যারা আছেন, প্লিজ 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 আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন এই চলচ্চিত্র বাঁচাতে। মানে অভিমান যে একদমই ছিল না তা কিন্তু না, সত্যি কথা বলি অভিমান তো অবশ্যই ছিল। সেটা নিজের প্রতি নিজের অভিমান বা বিভিন্ন রকম কারণ থাকতে পারে, তবে অভিমান অনেক সময় দেখা গেল অনেক সময় বরফও গলে যায়। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। তো আমার কাছে যখন গল্পটা আসলো, আমি পুরো গল্পটা প্রায় 1.5 ঘন্টা ধরে শুনলাম। শোনার পর আমার কাছে ফিল হয়েছে, না, আমার জন্য একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার, কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করতে আমার সবসময় ভালো লাগে, এটাই তো মজা। আমি এই জন্য এই গল্পটা করার, আর ইকবালও ইয়াং, ভালো কিছু করার দেখলাম আগ্রহ আছে প্রচণ্ড রকম। আর প্রডিউসার জাহাঙ্গীর সাহেবও দেখলাম যে একটা ভালো ছবি বানানোর জন্য তারও প্রচণ্ড রকম নেশা। তো যখন দেখলাম যে না, এরকমই দরকার আমার, এই জন্য আমি ইন হয়ে গেলাম এটার সাথে। চমক ডেফিনেটলি আছে, এটা আমি এতটুকু বলতে পারি, চমক অবশ্যই আছে। তবে আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব, আমার যতটুকু অভিনয়ের দক্ষতা বা ক্ষমতা বা যাই যতটুকুই আছে, সামান্য যতটুকু বলি, এটাতে আমি চেষ্টা করবো আমার বেস্টটা দেওয়ার জন্য। এখন বাকিটা দর্শকরা হয়তো বিবেচনা করবেন। রাজি হন না অনেকগুলো কারণ। 1 নম্বর কারণ ছিল যে ভালো কোনো স্ক্রিপ্ট পাচ্ছিলাম না। তাছাড়াও আমি এখন যে প্রফেশনের সাথে আছি, এখানেও সময় বের করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল আমার জন্য। আর তারপর আরেকটা জিনিস চিন্তা করলাম যে না, আমরা যদি সবাই এগিয়ে না আসি, এই যে চলচ্চিত্র এখন যে দিকে রান করছে, এখান থেকে আসলে সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, একদমই ডিফিকাল্ট হয়ে যাবে। আজকে আমি আমিন খান যতটুকু হয়েছে চলচ্চিত্রের মাধ্যমে হয়েছি, তাই না? তা আমার চোখের সামনে চলচ্চিত্র এভাবে শেষ হয়ে যাবে, আমরা চেয়ে চেয়ে দেখবো, এটাও আমার কাছে মনে হয়েছে যে না, এটা আমার দ্বারা সম্ভব না, বা আমাকে নিজের দায়বদ্ধতার একটা জায়গা আছে। তো দেখি না, আমার দিক থেকে আমি সামান্য চেষ্টা করি, বাকি সবাই যারা আছেন প্রত্যেকে যদি আমরা নিজেদের দিক থেকে একটু চেষ্টা করি, আমার মনে হয় এখান থেকে ঘুরে দাঁড়ানো খুব বেশি কঠিন হবে না এবং খুব বেশি সময়ও লাগবে না। আমার তো মনে হয় যদি আমরা সবাই প্রত্যেকের জায়গা থেকে একটু একটু চেষ্টা করি, 2 থেকে 3 বছরের মধ্যে আমাদের ফিল্ম আবার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ।